মুজিবুর রহমান সাহেবের ছবি। ওই যে আপনি বলছেন ওই ছবি তাহলে প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়েনি? অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নাই? এটা তো লেখালেখি হয়েছে, অনেকেই কথা বলেছে, তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই? মুজিবুর রহমানের ছবি প্রত্যেকটা অফিস আদালতে রাখবার কথা বলা হলো। এবার বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর প্রতিবাদে মুখ খুলেছেন রুমিন ফারহানা ও গণপরিষদের চেয়ারম্যান বিফিনুর। যারা বঙ্গবন্ধুর মতো এমন একজন মানুষকে মর্যাদা দিতে পারছেন না, আমরা তাদেরকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। এবার উপদেষ্টাদের কঠোর হুঁশিয়ারি দিলেন রুমিন ফারহানা ও বিফিনুর। শুধু বিফিনুর ও রুমিন ফারহানাই নয়, উপদেষ্টাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। গত 10ই নভেম্বর বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে সরিয়ে বঙ্গবন্ধুকে অপমান করা হয়। সেখানে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণের সময় বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হয়। যেখানে বাংলাদেশের সব কয়েকটি দল ক্ষমতায় আসার পরেও বঙ্গবন্ধুর ছবি সরানোর সাহস পায়নি, সেখানে কিভাবে উপদেষ্টারা বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছেন এমনটি বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। অবশেষে আওয়ামী লীগ যুদ্ধ ঘোষণা করলো বাংলাদেশে। বঙ্গবন্ধুর ছবি কেন সরানো হলো, তাকে আদালতে মামলা দেওয়া হবে ডক্টর ইউনূস সাহেবের নামে। প্রিয় দর্শক, তাহলে চাঞ্চল্যকর তথ্য আজকে আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ নিউজগুলো কিন্তু আপনারা মিস করতে পারেন। শুরুতে যে অংশগুলো দেখেছেন দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এদিকে রুমিন ফারহানা তিনি কিন্তু কঠিনভাবে বক্তব্য দিয়েছে কেন সেখান থেকে মুজিবের ছবিটা সরানো হয়েছে, যদিও তারা পরাজিত, এখন তারা বাংলাদেশের বাইরে অর্থাৎ হাসিনা। তো দর্শক, আপনাদেরকে চাঞ্চল্যকর তথ্য দেবো। যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে প্রথমে কিন্তু 1 মিনিটের ভিতরে আপনি দেখতে পারবেন। তাই দর্শক, এই সুযোগটি কেউ মিস করবেন না, তার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। দর্শক দেখেন বর্তমান বাংলাদেশে কি পরিস্থিতি হতে চলেছে। নতুন উপদেষ্টা হওয়ার পরে কিন্তু এই শেখ মুজিবুর রহমান এই ছবিটা তারা সরাই ফেলছে। তিনি কি দোষ করছে? আমার প্রশ্ন একটাই, যে হাসিনা দোষ করছে। সে হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে পালাতক হয়ে চলে গেছে। মুজিবুর রহমান তিনি বাংলাদেশে কি কোনো ভূমিকা রাখেন না, নাকি কি বিষয়, কি বিস্তারিত আপনারা কি বুঝতেছেন? এই ছবিটা আসলে রাখা উচিত ছিল নাকি সরাই ফেলে দেওয়া ভালো হয়েছে? অবশ্যই কমেন্ট করতে বলবেন না। প্রিয় দর্শক, এই হলো বর্তমান অবস্থা। ডক্টর ইউনূস সাহেবের নামে নাকি বলে মামলা দিতে আছে, অনেকে অনেক রকম আন্দোলন করতেছে, অনেক রকম কথা বলতেছে। আসলে বিস্তারিত আপনারা সকলে কমবে জানেন, আপনাদের কাছে শেয়ার করলাম এবং প্রশ্ন ছুড়ে দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা, যে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।